আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা এসেছি ঢাকা মিরপুর থেকে কিশোরগঞ্জ নিকলি বেড়িবাঁধে। এই গরমে হাওরের পানিতে হাঁটতে ভালোই লাগছে। আপনারা যারা বাইক লাভার আছেন তাদের জন্য এটি হতে পারে বেস্ট পছন্দনীয় একটি জায়গা। আব্বুকে বলেছিলাম কোনো একটি গ্রাম্য পরিবেশে পানিতে পা ভেজাতে ভেজাতে তালের শ্বাস অথবা ডাব খেতে ইচ্ছে করছে। রাতে ইচ্ছাটি পোষণ করেছিলাম, আর তাই আজ সকালেই আমরা এসেছি নিকলি বেড়িবাঁধে। এখানে এসে কিছু সময় কাটানোর পরেই মধ্যাহ্ন ভোজনের সময় হয়ে গেছে, তাই আমরা হাওরের আশেপাশে একটি রেস্টুরেন্টে গেলাম। এই হলো আমার ছোট ভাই ওয়ালিদ, যে কিনা ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়। আমরা যেতেছি। আমি ছাপড়ি। আসলে আমাকে ভিডিও করতে দেখে আমার দুই ভাই মজা নিতে ছাড়লো না। হাওরের তাজা মাছ দিয়ে ভাত না খাওয়ার মতো ভুলটি এখানে এসে আপনারা অবশ্যই করবেন না। মজাদার খাবার শেষে আমরা একটি বোট ভাড়া করলাম। নৌকায় বসে চোখ জোড়ানো মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি নিকলি বেড়িবাঁধ থেকে মিঠামইন হাওরে। আপনারা যদি নিকলি একদিনের ভ্রমণের কস্টিং একটু কম করতে চান তবে চেষ্টা করবেন অফ সিজনে আসতে এবং 2-3 ফ্যামিলি মিলে একটি বোট ভাড়া করতে। নিকলি থেকে মিঠামইন যেতে আমাদের বেশ 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল, তবে এখানকার মনোরম পরিবেশ সে সময়টা আমাদের বুঝতে দেয়নি। আপনারা যদি ঢাকা থেকে একদিনের ভ্রমণে এখানে আসেন তবে চেষ্টা করবেন বেশ সকাল সকাল রওনা দেওয়ার জন্য। দুপুরের বেশ গরম পড়েছে, তাই এখানে এই সাধারণ লেবুর শরবতও আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। এরপর আমরা একটি অটো ভাড়া করলাম মিঠামইনের সৌন্দর্য উপভোগ করার জন্য। ঢাকা থেকে একটু দূরে যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি পেতে এবং সুন্দর মনোরম পরিবেশে সময় কাটাতে হলে মিঠামইন হাওর আপনার জন্য হতে পারে একটি সুন্দর জায়গা। এখানে থেমে আমরা আবারও সে অমৃত সমান শরবত খেলাম। আপনারা কিন্তু মিঠামইন থেকে সময় কাটিয়ে চেষ্টা করবেন তাড়াতাড়ি বের হয়ে যাওয়ার জন্য, কারণ এখানে বোট 6টার থেকে বেশি থাকতে পারে না। 6টা হলেই এখান থেকে চলে যেতে হয়। এখানকার পড়ন্ত বিকেলে সুন্দর সুন্দর ছবি কালেক্ট করতে করতে আমি আমার ফ্যামিলি থেকে পিছনে পড়ে গিয়েছি। আমি দৌড়ে আমার বাবা মার কাছে যাচ্ছিলাম বলে আমার ছোট ভাই দুষ্টামির ছলে সে আমার কাছ থেকে ফোন নিয়ে দৌড় দিয়েছে। এভাবে আমরা খুনসুটি করতে করতে আবার অটোর কাছে পৌঁছে গেলাম বোর্ডের কাছে যাওয়ার জন্য। সুন্দর লাগতেছে। আমি আসলে আমার ভাইয়ের সাথে সূর্যের সুন্দর একটা ভিউ নিতেছিলাম। এখন যেই বললাম যে সূর্য সুন্দর লাগতেছে সরে গেছে। এখন আমার বলা লাগছে যে না, ওকেই সুন্দর লাগতেছে। ভিডিও করতে করতে আমি শুধু ওরে বলছিলাম সুন্দর একটা লুক দে। তারপর বাই দ্য ওয়ে, আপনারা আবার আমার কটকটি মার্কা হাসি শুনে পাগল হয়ে যায়েন না। নৌকার কাছে যাওয়ার মাঝে একটি গোল চক্কর পরে আমরা সেখানে নেমে গেলাম কিছুটা সময় এখানে কাটানোর জন্য। আম্মু আমাদের 3 ভাই বোনকে বলছিল যে কষ্ট করে এখানে নামার দরকার নেই। যখন আমরা 3 জন চলে আসলাম, এখন সেও পিছু পিছু চলে আসলো। অটোওয়ালা আমাদেরকে নৌকা থেকে এই জায়গায় এক রাস্তা থেকে নিয়ে এসেছে, আবার যাওয়ার সময় অন্য একটি রাস্তা থেকে নিয়ে যাচ্ছে। সত্যি বলতে আমার কাছে যাওয়ার পথটাই বেশি ভালো লাগলো। নৌকায় আসতে আসতে বিকেল প্রায় শেষ। এখন সন্ধ্যা 6টা। সূর্য অস্তের সৌন্দর্য আমরা সকলে একসাথে উপভোগ করছি। এখানকার প্রতিটি দৃশ্য এত সুন্দর, আপনার কাছে মনে হবে কোনো এক শিল্পী তার রং তুলির মাধ্যমে এই সব কিছু নিজের হাতে এঁকে দিয়েছেন।
রোদ সরে গিয়ে স্নিগ্ধ আলো নেমে এসেছে, তাই নৌকার লোক এখানের পর্দা টর্দা সব সরিয়ে দিয়েছে। এখন আমরা দুই ভাই বোন শুয়ে খোলা আকাশের দৃশ্য উপভোগ করছি। আপনারা মিঠামইন যাওয়া আসার পথে এই ছোট্ট রাতারগুলটা দেখতে পারবেন। সত্যি কথা বলতে আমি এখানে এসেছিলাম যে আজকে ভিজবো, তাই এক্সট্রা কাপড়ও নিয়ে এসেছি গাড়িতে, কিন্তু সময় হাতে ছিল না একদমই। তবুও ইচ্ছে আর কে অপূরণ রাখে, আমি সন্ধ্যাতেই পানির মধ্যে নেমে পড়েছি। আমরা নৌকাতে র্যান্ডম দুই ফ্যামিলি এসেছি। সর্বপ্রথম এখানে আমি সাহস করে নেমেছিলাম এই সন্ধ্যাতে। আমার দেখা দেখি ওই ফ্যামিলির দুজন লোক এবং আমার ছোট ভাইটিও নেমেছে। এখান থেকে দেরি করে ফেরার একটা মজাদার বিষয় হলো আপনি দুই রকম সৌন্দর্য উপভোগ করতে পারবেন, দিনের ও রাতের দুইটাই। আমরাও সেটা উপভোগ করছি। হাওরের সৌন্দর্য উপভোগ শেষে আমরা এসেছি বেলাই বিলের কাছে। আসলে আমার আব্বুর প্ল্যানিং ছিল বিলবেলাইতে এসে আমরা হাঁসের গোশ মাছ ভাত খাবো, তবে আমার ইচ্ছার কারণে সেই সিদ্ধান্তটি পরিবর্তন হয়েছিল। যেহেতু এখানে আমাদের আগেই হাঁসের গোশ অর্ডার করা ছিল, তাই আমরা এখানে ডিনার শেষ করে আজকের ব্লগটি শেষ করলাম।